হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি তোমাদের রেল টেলের তরফ থেকে একটি অ্যাপ্রেন্টিসশিপ ভ্যাকেন্সি বেরিয়েছে। অ্যাপ্রেন্টিসশিপের জন্য নিয়োগ চলছে। তো সেই ক্ষেত্রে যারা ডিপ্লোমা পাস করেছো, ঠিক আছে, ডিপ্লোমা যারা পাস করেছো এবং বিটেক যারা পাস করেছো, ঠিক আছে, বিটেক যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো কি বলেছে দেখো, অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দ্য রেলটেল কর্পোরেশন ইন্ডিয়ান লিমিটেড, রেলটেল কর্পোরেশন অফ দ্য আন্ডারটেকিং দ্য পাবলিক সেক্টর, দ্য telecom the infrastructure of the provide to the country the right of the way of the railway track the rail trail the now the committee of the cutting high capacity of network knowledge of society of various of fund, ঠিক আছে। RCIL মানে রেলটেল Railway Corporation Indian Limited the provide of the wonderful the opportunity for the Apprenticeship Act, মানে যে সমস্ত ছাত্রছাত্রীরা রেলেতে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ করতে যাও, ঠিক আছে, সেইখানে রেলে কিন্তু তোমাদের সুযোগ দিচ্ছে বা তোমাদের কিন্তু অপরচুনিটি দিচ্ছে একটা ওয়ান্ডারফুল ভ্যাকেন্সি। যারা করতে চাও ইওর স্কিল, ঠিক আছে, 1973, ঠিক আছে। তো এখানে কি বলেছে, কি কি ডিপার্টমেন্ট তোমাদের নেওয়া হচ্ছে তো সেটাও আমি বলে নিচ্ছি। দেখো তোমাদের কী কী ডিপার্টমেন্ট নেওয়া হচ্ছে সেটা তোমাদের এখানে বলেছে। গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তো এখানে তোমাদের পোস্টিং বা লোকেশান কোথায়, দেখো নিউ দিল্লিতে আছে, গুরগাঁও নর্থ রিজন, দিল্লি, জয়পুর, লখনৌ, তারপর আছে আজমের, তারপর হচ্ছে এখানে তোমাদের দিয়েছে কানপুর, ঠিক আছে। এখানে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং 1 বছরের কিন্তু ট্রেনিং হবে, ঠিক আছে, 1 বছরের 1 ইয়ারের ট্রেনিং, 1 বছরের ট্রেনিং। তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে মান্থলি স্টাইপেন্ড যাবে 14,000 টাকা তোমাদের দেওয়া হবে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। এবং আরও কলকাতা, মালদা, আসানসোল, পাটনা, ধানবাদ, তারপর হচ্ছে সোনপুর, মুজাফফরপুর, ঠিক আছে, রাঁচি, ভুবনেশ্বর, ঠিক আছে, নিউ জলপাইগুড়ি, ঠিক আছে, গোঘাট, আরও ব্যাঙ্গালোর, চেন্নাই, ঠিক আছে, এখানে তোমাদের দিয়েছে নাগপুর, ভোপাল, আহমেদাবাদ, মুম্বাই, পুনে, ঠিক আছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যে স্টাইপেন্ড দেওয়া হবে সেটা হচ্ছে 12,000 টাকা তোমাদের কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। এটার লোকেশান বলে দিলাম, কি লোকেশান, যে লোকেশানে তোমাদের হবে, কোয়ালিফিকেশানের বিষয় বলে দিলাম। যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো, যারা করবার ইচ্ছা আছে তো অবশ্যই করবে, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, এলিজিবিলিটি ক্যাটাগরি, এডুকেশনাল কোয়ালিফিকেশান ফুল টাইম 4 ইয়ার গ্র্যাজুয়েশন ইঞ্জিনিয়ারিং, মানে 4 বছরের বিটেক করতে হবে, এবং ফুল টাইম রেগুলার 3 ইয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, মানে যে যারা 3 বছরের পলিটেকনিক করেছো বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছো এবং 4 বছরের বিটেক করেছো, ঠিক আছে, তারা ফুল টাইম মানে হচ্ছে পুরো সময়ের জন্য 4 বছরের দিয়েছো বিটেকটাই, এবং ফুল টাইম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছো। 60% তোমাদের কিন্তু যে ব্রাঞ্চগুলো বললাম, ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যালটা দিলে ভালো হতো, তো সেক্ষেত্রে মেকানিক্যালের কোনো কথা বলেনি। এই যে ট্রেডগুলো বললাম, এই ট্রেডগুলো ডিপ্লোমা এবং বিটেক যদি করে থাকো, 60% নাম্বার পেয়ে থাকো, তো সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। No engineering graduate or diploma holder the undergo of the training or job the period the more after of the any those the maintain the engagement of apprenticeship the under to act. Candidate who the complete of the 3 post graduation diploma will be not the consideration apprenticeship. যদি কেউ 3 বছরের গ্র্যাজুয়েশন করে থাকো বা 3 বছরের গ্র্যাজুয়েশন করে থাকো, তো কমপ্লিট করে থাকো, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। তো এখানে 18 থেকে 28 বছর তোমাদের কিন্তু বয়স সীমা লাগছে। 18 থেকে 27 বছর তোমাদের লাগছে। ম্যাক্সিমাম 17 বছর, মিনিমাম 18 বছর আর ম্যাক্সিমাম 27 বছর, ঠিক আছে, 27 বছর তোমাদের হতে হবে। SC ST OBC যারা ক্যান্ডিডেট আছো তারা কিন্তু রিল্যাক্সেশন, এজ রিল্যাক্সেশন মানে ছাড় পাবে, ঠিক আছে।
candidate who the already the complete the apprenticeship or there of the apprenticeship the midway the pursuing of the apprenticeship organization of the not eligible। যদি কোনো ছাত্রছাত্রীরা ধরো অ্যাপ্রেন্টিসশিপ করে নিয়েছো, অ্যাপ্রেন্টিসশিপ করছো, তারা এখানে অ্যাপ্লাই করতে যাবে না, ঠিক আছে। যারা শুধুমাত্র অ্যাপ্রেন্টিসশিপ করো না, ফ্রেশার ক্যান্ডিডেট আছো, এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে যাবে না, শুধুমাত্র ফ্রেশার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে, ঠিক আছে, তারা এলিজিবল। ক্যান্ডিডেট অবটেন দ্য কোয়ালিফিকেশন অফ ডিজিটাল লার্নিং পার্ট টাইম মোড অফ দ্য নট এলিজিবল অ্যাপ্লাই। হ্যাভ দ্য অবটেন দ্য কোয়ালিফিকেশান ডিস্টেন্স লার্নিং, মানে কেউ যদি ডিস্টেন্সে বিটেক করে থাকো, ডিস্টেন্স লার্নিং মানে হচ্ছে কেউ যদি জবের সাথে বিটেক করে থাকো তারা অ্যাপ্লাই করতে পারবে না, বা পার্ট টাইম মোডে যদি তোমরা ডিপ্লোমা করে থাকো তারা তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে, নট এলিজিবল অ্যাপ্লাই, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু সেটা মেনশান করে দিচ্ছে রেল টেলের তরফ থেকে, ঠিক আছে। তারপর যে দেখো অ্যাপ্লিকেশান 27/8/2026, দি পলিসি অ্যাক্ট অফ দ্য অ্যাপ্রেন্টিসশিপ রুল 1992 অফ দ্য নো অ্যাভেলেবিলিটি অফ দ্য রিজার্ভেশন ক্যাটাগরি অ্যাপ্রেন্টিসশিপ এঙ্গেজমেন্ট পিরিয়ড অফ দ্য 1 year অফ দ্য ভ্যারিয়াস লোকেশান, মানে যে ভিন্ন জনের জায়গাগুলোর নাম বললাম, 1 বছরের কিন্তু ট্রেনিং, ঠিক আছে, তো করতে পারো। নাম্বার অফ লোকেশান ইন্ডিকেট অফ চেঞ্জ অফ দ্য এনি দ্য ফিউচার অফ নোটিফিকেশান, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলেছে দ্য ক্যান্ডিডেট অফ দ্য নট রেজিস্ট্রেশন ইন ATS ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম 2.0 এইতে কিন্তু তোমরা রেজিস্ট্রেট করতে পারবে না, ঠিক আছে। হুইল দ্য ফাইলিং দ্য অ্যাপ্লিকেশান দ্য আপলোড সার্টিফিকেট অফ দ্য ইউর CGP percentage of the upload certificate column the CGP the maintain kindly always the upload of the CGP, মানে তোমাদের CGP মানে হচ্ছে যেটা ডিপ্লোমায় থাকে বা বিটেকে থাকে, তো সেই ক্ষেত্রে তোমাদের সেটা দিতে হবে। তারপরে কি বলেছে দেখো, দি শর্ট লিস্ট ক্যান্ডিডেট অফ বেস অফ মেরিট লিস্ট অফ প্রিপেয়ার অফ বেস অফ দ্য রিকোয়ার অফ দ্য কোয়ালিফিকেশান মিনিমাম এলিজিবিলিটি অ্যান্ড থট অফ দ্য ইন্টারভিউ দ্য রিকোয়ার, মানে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে তোমাদের বসতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু মেনশান করে দিয়েছে, বুঝলে। এবার স্টাইপেন্ডটার কথা বলে নিই, স্টাইপেন্ডটা তোমরা অবশ্যই দেখে নাও। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে 14,000 টাকা তোমাদের দেওয়া হচ্ছে, এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে 12,000 টাকা তোমাদের দেওয়া হচ্ছে, ঠিক আছে। এখানে মেনশান করে দিয়েছে। যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো, যারা করতে চাও, তারা অবশ্যই এদের যে ওয়েবসাইট আছে, ইমেল আছে, তোমার ইমেলের ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে, এখানে তোমাদের টু দ্য অ্যাপ্লাই অফ দ্য ফলোয়িং দ্য প্রসেস দ্য ম্যানুয়াল NATS অ্যাপ্রেন্টিসশিপ অ্যাভেলেবেল NATS 2.0 পোর্টাল দি ওয়েব লিঙ্ক অফ দ্য অ্যাক্সেস অফ দ্য ম্যানুয়াল অফ দ্য, এইখানে ওয়েবসাইট যেটা আছে, ওয়েবসাইটে যে তোমাকে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লাই করতে হবে। এই যে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম, এই পোর্টালে যে তোমাকে কিন্তু স্টুডেন্ট যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট কী বলেছে, the information detail of furnish of the application of the true the most of the knowledge the I understand that of the found the misleading of the stage of the cancel of the approach of the meaning of taking, ঠিক আছে। এখানে তোমাদের সেটা মেনশান করেছে। এইটাই ছিল একটা ছোট আপডেট, ঠিক আছে। যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো, যারা করতে চাও, তারা অবশ্যই করে নেবে। তো নোটিফিকেশানটা 28/7/2026 কিন্তু বেরিয়েছে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুর সাথে ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।